আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের ভিডিওতে এক ঢিলে আমি ২ টা পাখি মারবো। একটা হচ্ছে আ শিয়াদের যে আকীদা, তাদের যে বিশ্বাস, তাদের যে ধর্ম, সেই ধর্মের ঠিক অনুরূপ আমাদের মুসলিম সমাজে আছে, যারা মাজারকে ভক্তি শ্রদ্ধা করে বা মাজারকে নিয়ে ব্যবসা করে বা মাজারে ফুল ছড়ায়, চাদর ছড়ায়, মাজারে অনেক ধরনের ইবাদতের কর্মকাণ্ড বা কর্মসূচি দিয়ে সাজায়। তাদের সে আর শিয়াদের একই ঢিলে ২ পাখি। আজকের শিকারী হচ্ছেন আমাদের সবার পরিচিত আলাউদ্দিন জিহাদি। তো বন্ধুগণ, চলুন আমরা প্রথমে আগে শিয়াদের আকীদা সম্পর্কে একটু জানি। তার মতো করা হয়, এটা কি আসলে কোনো না? দেখেন, এটা আকিদাগত ভাবে যদি কেউ আল্লাহ মনে করে, কেউ যদি রুকু দিবে, সেজদা দিবে, তাহলে সেটা ঠিক না। সেটা আমরা বলি যে এটা ভুল। কিন্তু কেউ যদি সম্মানে, যদি কেউ এখন একজন আসছে, আমি দাঁড়ায় গেলাম, আমি একটু ওনাকে করলাম, সম্মান দিলাম, একটু নিজেকে করলাম, আমি তো তাকে খোদা বলি না, তাকে তো অন্য কিছু বলি না। একজন মানুষকে যদি সম্মান করতে হয়, দেখেন গুজামিল কিভাবে দিতেছে। একজন মানুষকে যদি সম্মান করতে হয়, তাহলে এই সম্মান স্বরূপ তাকে সেজদা করতে হবে কেন? সম্মানের তো আরো অনেক রাস্তা আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা সম্মান করতেন। একজন সাহাবী সিরিয়া থেকে আইসা রাসূল সাল্লামকে সম্মান করতে গিয়ে সেজদার মতো কইরা গেছিলেন। তিনি বলছিলেন যে, "সেখানে দেখলাম তারা তাদের ধর্মগুরুদেরকে সেজদা করে সম্মানসূচক।" রাসূল সাল্লাম বললেন যে, "না, এই সম্মানসূচক সেজদার কোনো অপশন নাই। যদি সেজদা করার অপশন থাকতো সম্মানসূচক, তাহলে আমি বলতাম স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য। আল্লাহর পরে যদি সম্মানের সেজদা করার পথ থাকতো, তাহলে আমি বলতাম স্ত্রীকে তার স্বামীকে সম্মান করার জন্য, সেজদা করার জন্য। কিন্তু এই অপশন ইসলামে নাই।" গুজামিল দিয়া আপনারা বুঝাইতেছে একজন মানুষকে সম্মান করে আমি ইয়ে করলাম, এই করলাম, সেই করলাম, কি করলাম? গাধার গেড়ের গাধা। মানুষকে সম্মান করতে গেলে কি সেজদা দিতে হইব? ওকে, কন্টিনিউ। আমি বলি না, তুই বলি না। সম্মান, সম্মান যদি কেউ করতো তাহলে সেটা ঠিক আছে, কিন্তু সে যদি বলতে না, এটা আমি আল্লাহ হিসাবে আমি ওনাকে পূজা দিতেছি, রুকু করতেছি, তাহলে সেটা ভুল হবে। চিন্তা করেন। অর্থাৎ সম্মান মানে এটা বলা হয় তাজিম। তাজিমি সেজদা করলে সমস্যা নাই। এটা হচ্ছে শিয়াদের আকীদা। আর ঠিক ঐরকম আকীদা পোষণ করে যারা মাজার ভক্ত, যারা মাজারকে লালন করে, মাজারকে নিয়ে অনেক বিভিন্ন ধরনের কর্মসূচি তৈরি করে, এরাও কিন্তু বলে যে সম্মানসূচক সেজদা দেওয়া যাবে, অর্থাৎ তাজিমি সেজদা দেওয়া যাবে। তো চলুন তাদের এই আকাবির আলাউদ্দিন জিহাদির কাছ থেকে জেনে নেই আসলে ২ প্রকার সেজদার অবস্থানটা কিরকম। মাজারে সেজদা দেওয়া কি? মাজারে সেজদা দেওয়া, যদি তাজিমি সেজদা দেন তাহলে হারাম এবং কবিরা গুনাহ। আর যদি ইবাদতের নিয়তে সেজদা দেন তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, ঈমান থেকে খারিজ হয়ে যাবে আপনার। হইছে নি? মানে এইটাও নাই, সেইটাও নাই। এখন যারা বিবেকবান, যারা বুদ্ধি আছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকার করে, তাদের কাছে এটা অত্যন্ত পরিষ্কার। আশা করি এই ভুল থেকে আমরা ফিরে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।